প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন 2 নিয়ে আলোচনা করব, ডেটা কমিউনিকেশন। গত সেশনে আমরা কয়েক ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জেনেছিলাম। এবার আমরা জানব নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আমরা তো জানি নেটওয়ার্কের কাজ হলো তথ্য আদান প্রদান করা বা যোগাযোগ স্থাপন করা, কিন্তু এই কাজটি কিভাবে করা হয়? নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান বা যোগাযোগের কয়েকটি কাজটিকে রাস্তা দিয়ে বা গাড়ি বা মানুষ চলাচলের সাথে তুলনা করা যায়। কিভাবে? এসো জেনে নেই। আমরা তো প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বিদ্যালয়ে যাই, তাই না? আমাদের প্রত্যেকেরই বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো বিভিন্ন বাড়িঘর এবং প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছে। অর্থাৎ এই রাস্তাগুলো ধরেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে আমাদের বিদ্যালয়ে যাওয়া যায়, বাজারে যাওয়া যায়, আবার বন্ধুদের বাড়িতেও যাওয়া যায়। রাস্তাগুলো দিয়ে আবার গাড়িতে করে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা যায়। এই পুরো ঘটনাটি যদি আমরা নেটওয়ার্কিংয়ের সাথে তুলনা করি, তাহলে সহজেই নেটওয়ার্কে কিভাবে তথ্য আদান প্রদান বা যোগাযোগ করা হয় তা বুঝতে পারবো। উপরের বর্ণনায় বাড়ি, বাজার, বিদ্যালয় এগুলোকে আমরা একটি কম্পিউটার বা ডিভাইসের সাথে তুলনা করতে পারি। গাড়িগুলোকে কল্পনা করা যেতে পারে ডেটা বা তথ্য হিসেবে, বা রাস্তাগুলোকে বিভিন্ন ধরনের সংযোগ প্রদানকারী তার বা কেবলের সাথে। রাস্তা যেমন সরু, প্রশস্ত, কাঁচা, পাকা এমন নানা ধরনের হয়, তেমনি তারগুলোও নানা রকমের হতে পারে, যেমন কপার কেবল, কোয়াক্সিক্যাল কেবল, ফাইবার অপটিক্যাল ইত্যাদি। আমরা জানি নেটওয়ার্কে যোগাযোগের ব্যাপারটি তারবিহীনও হতে পারে। তারবিহীন যোগাযোগের এই ব্যাপারটিকে আমরা উড়োজাহাজের মাধ্যমে আলোচনার সাথে তুলনা করতে পারি। উল্লেখ্য, নেটওয়ার্কে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত বড় ডেটাকে নির্দিষ্ট আকারের ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়, যেটি ডেটা প্যাকেট নামে পরিচিত। প্যাকেটকে ফ্রেম, ব্লক, ডায়াগ্রাম, সেগমেন্ট ইত্যাদি বিভিন্ন নামেও ভাগ করা হয়ে থাকে। এখন রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে বেশিরভাগ রাস্তা উভয়মুখী, অর্থাৎ রাস্তায় দুদিক দিয়ে গাড়ি চলাচল হতে পারে। কিন্তু কখনো কি দেখেছি যে কিছু কিছু রাস্তা থাকে যেগুলো দুদিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না? এমন কিন্তু অনেক রাস্তাই আছে যেগুলো একমুখী, অর্থাৎ রাস্তাটি দিয়ে কেবল একদিকেই চলাচল করা যায়। বিপরীত দিক দিয়ে কোনো গাড়ি রাস্তাটিতে প্রবেশ করতে পারবে না। আবার কখনো কখনো কিছু কিছু রাস্তায় সাময়িকভাবে একদিক দিয়ে গাড়ি চলাচল থামিয়ে রাস্তাটিকে একমুখী করে রাখা হয়। কিছু সময় পর আবার আগের দিকের গাড়ি চলাচল থামিয়ে উল্টো দিকের গাড়িগুলোকে চলতে দেওয়া হয়। ডিজিটাল নেটওয়ার্কে তথ্য চলাচল বা ডেটা ট্রান্সমিশনের ব্যাপারটি অনেকটা এরকম। নিচের চিত্রটিকে লক্ষ্য করলে আমরা ঘটনাটি আরও ভালোভাবে বুঝতে পারব। দেখো, এখানে তিনটি মাধ্যম দেখা হয়েছে। সেটা হচ্ছে কি সিমপ্লেক্স। সিমপ্লেক্সে কি হয়, সেন্ডার শুধু কি করবে, রিসিভারকে পাঠাতে পারবে, কিন্তু রিসিভারের কাছ থেকে কী করতে পারবে না, নিজে কোনো তথ্য নিতে পারবে না। আর হাফ ডুপ্লেক্স মানে কি, হাফ ডুপ্লেক্স দুটি কাজই করতে পারে। একটা হচ্ছে সেন্ডারকে নিজে সেন্ডার হিসেবে তথ্য পাঠাতে পারে, আবার কি করতে পারে, যাকে তথ্য পাঠাইতেছে তার কাছ থেকেও কি তথ্য নিতে পারে। এরপর কি সেন্ডার অথবা রিসিভার ফুল ডুপ্লেক্স, অর্থাৎ কি এই যে উপরে হাফ ডুপ্লেক্স মানে কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে আমি তথ্য পাঠাবো, তার মাঝখানে অন্য কেউ আমাকে তথ্য পাঠাতে পারবে না, বাট আমার তথ্যটা যাওয়ার পরে চাইলে কি অপরপক্ষ আমাকে তথ্য পাঠাতে পারবে। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে আমি যখন ইচ্ছা যাকে ইচ্ছা তথ্য পাঠাতে পারবো, সেও তার ইচ্ছা মতো সময়ে আমাকে তথ্য পাঠাতে পারবে। এবার এসো ডাটা ট্রান্সমিশনের কোন ধরনটির সাথে কোন ধরনের রাস্তা চলাচলে মিল রয়েছে তা নিচের ছকে মিল করতে পারি কি না দেখি। দেখো, এক নম্বর হচ্ছে এখানে ডাটা ইন্টারসেপশন এবং রাস্তা চলাচলের সাথে মিল দেখানো হয়েছে। একজন প্রেরক শুধুমাত্র ডেটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না, অথবা একজন প্রাপক শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না। এটা কি দ্বিমুখী রাস্তা? না, এটা দ্বিমুখী রাস্তা না, এটা হচ্ছে একমুখী রাস্তা। কারণ কি, সিমপ্লেক্স কি করে, একজনকে পাঠায় এবং কি সে চাইলে আর তার কাছ থেকে কোনো ডেটা পায় না, তাই এটা একটি একমুখী রাস্তা।
এরপর হাফ ডুপ্লেক্স কি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক প্রান্ত থেকে ডেটা পাঠানোর সময় অন্য প্রান্তে অপেক্ষা করে, এ প্রান্তের ডেটা পাঠানো শেষ হলে অন্য প্রান্ত ডেটা পাঠাতে পারে। অর্থাৎ এটা কি একটি এক এক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তা। অর্থাৎ একদিকে একজন ব্যক্তি যেতে পারবে, অন্য দিক থেকে আসতে গেলে কি করতে হয়, অপেক্ষা করতে হয়। এই হাফ ডুপ্লেক্সের সাথে এটা কি রয়েছে, মিল রয়েছে। তাহলে তোমরা কি করবা, পেন্সিল দিয়ে এইখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে একটা দাগ টেনে দেখিয়ে দিবা। এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স, যোগাযোগের উভয় প্রান্ত একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। এটা কার সাথে, দ্বিমুখী রাস্তার সাথে মিল রয়েছে। অর্থাৎ তোমরা এখানে একটা পেন্সিল টান দিয়ে দেখিয়ে দিবা। এরপর দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য কিভাবে চলাচল করে এবং কিভাবে ডেটা ট্রান্সমিশন হয়। চলো তো দেখি নিচের ছকের কোনটির কোন ধরনের ডেটা ট্রান্সমিশন তা নির্ণয় করতে পারি কিনা। যোগাযোগের ধরন এবং কি ডেটা ট্রান্সমিশনের ধরন। ওয়াইফাইটিতে ওয়াকিটকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন। এটি হাফ ডুপ্লেক্স। তোমরা যদি দেখো ওয়াকিটকিতে কাউকে কথা বলতে দেখো, তাহলে কি করতে হয়, একজন ওয়াকিটকিতে কথা বলে এবং অন্যজন কি করে, শোনে। তারপরে একটা কথা বলে যে ওভার, ওভার মানে তার কথা বলা শেষ, এখন দ্বিতীয় পক্ষ কথা বলতে পারে। কারণ এখানে যদি দুইজন একসাথে কথা বলে তাহলে কারো কথাই শোনা যাবে না। সো এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স, যে আমি কথা বলবো, তারপরে কি আমার বন্ধুকে ওয়েট করতে হবে আমার কথা শেষ হওয়া পর্যন্ত। আমার কথা শেষ হবে, তারপরে কি হবে, আমার অপর পক্ষের বন্ধু কথা বলতে পারবে। এরপর মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এরপর রেডিও টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার, কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া নির্দেশ, মেসেঞ্জারে বার্তা আদান প্রদান। তো এগুলোর একটি সমাধান আমরা দেখে নেই, নমুনা সমাধান। তো দেখো, মোবাইল ফোনে দুই বন্ধুর কথোপকথন, এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স, অর্থাৎ যে যখন ইচ্ছে তাড়াতাড়ি পাঠাতে পারবে, অথবা দুইজন একসাথেও কি করতে পারবে, তথ্য পাঠাতে পারবে। এরপর রেডিও বা টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার, এটা সিমপ্লেক্স। এটা সিমপ্লেক্স কেন, কারণ রেডিওর ক্ষেত্রে আমরা রেডিওর সাথে কথা বলতে পারি না, বাট রেডিও কি হয়, আমরা রেডিও শুনতে পারি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হচ্ছে রেডিওতে বিভিন্ন টক শোর সময় অডিয়েন্সদের কথা বলার সুযোগ দেওয়া হয়, বাট আলটিমেটলি আমরা রেডিওর কথা শুধু শুনতে পারি, বাট বা টিভি শুধু দেখতে পারি, তাদেরকে কী করতে পারি না, নিজেদের কথা শোনাতে পারি না। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া নির্দেশ, এটাও সিমপ্লেক্স, কারণ কি কিবোর্ডকে আমি যে কমান্ড দিব সেটা কম্পিউটারে যাবে, বাট কম্পিউটার নিজে কিন্তু আমাকে কী করতে পারে না, কমান্ড দিতে পারে না, বা কিবোর্ডের মাধ্যমে কোনো কমান্ড দিতে পারে না। এরপর মেসেঞ্জারের কথাবার্তা, এটা ফুল ডুপ্লেক্স। কারণ কি, কারণ মেসেঞ্জারে আমরা যখন ইচ্ছে যাকে ইচ্ছে যেভাবে একে অপরের সাথে কথা বলতে পারি। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।